এক গ্রামে একটা মসজিদ ছিল। সেই গ্রামে একটি যুবক নামাজ পড়াইতো। নামাজ অনেক দিন পড়তে পড়তে হঠাৎ করে একদিন এশার নামাজের পর একটি যুবতী নারী আসে। আসার পরে নারীটা বলে, ছেলেটা মসজিদ থেকে বাহিরে আসে। বাহিরে আসার পরে নারীটা বলে, আমার তো থাকার জায়গা নেই, আপনার সাথে এখানে যদি একটু থাকার জায়গা দিতেন আমি একটু থাকতে পারতাম। যুবকটা ভাবলো, একটা যুবতী মেয়ে এত রাইতে কোথায় যাবে সেটা বলতেছে, আমি একটা যুবক ছেলে কেমনে রাখবো এখানে। ছেলেটা ভাবতে ভাবতে বলে যে না, এখানে থাকা যাবে না। মেয়েটা বলে যে আমি এখন কোথায় যাব এত রাত্রে, আমার তো যাওয়ার জায়গা নাই কোথাও যাওয়ার, দেখেন একটু যদি রাখা যায়। এত অনুরোধ করে বলার পরে ছেলেটা রাজি হয়। রাজি হয়ে রাখলো। এখন ছেলেটা কোরআন পড়তেছে। কোরআন পড়তে পড়তে মেয়েটা সাইডে বসে আছে, অনেক রূপবতী। বসে থাকার পর কোরআন পড়া শেষ করে ছেলেটা মোমবাতি, তখন তো আবার কারেন্ট ছিল না, মোমবাতি জ্বালায়া ছেলেটা কোরআন পড়তেছে। পড়তে পড়তে কোরআন পড়া শেষ করে এখন ঘুম এসেছে, ঘুম তো পড়তেই হবে। আর ঘুম হয়, যুবতী নারী থাকলে কি ঘুম হয়? হয় না। পাশে যুবতী নারী। ছেলেটা ভাবলো যে পাশে যুবতী নারী তাহলে কি করা যায়। আবার আল্লাহ তাআলার দিক দিয়ে ভয়ও পায়। ভয় পাইতে পাইতে এরকম করতে করতে আবার মেয়েটার দিকে মনও চলে যায়। গেতে গেতে আবার মনে করেন যে ছেলেটা মোমবাতি জ্বলতেই আছে। জ্বলার পরে ছেলেটা গুনার দিকেও আবার তাকায় যে এটা তো আমার গুনাহ হবে, জিনা হবে, তাহলে আমি কেমনে যাই তার কাছে? অসম্ভব। অনেক রূপবতী দেখে আবার মনে মানে না। অনেক সময় পার হয়ে যায়। ছেলেটা অতএব পরীক্ষা করলো, মোমবাতির ভিতরে হাত দিল। একরকমভাবে হাত দিয়া মনে করেন যে হাতটা সেকা দিল, যে গুনাহ করলে কি ভালো হবে নাকি আমি সেক খাইয়া বুঝি। মোমবাতির ভিতরে হাত দিয়ে সেকা দিয়া বুঝে যে না, এটা আমার করা যাবে না, আমার যে গুনাহ করলে আমি এই আগুনের সেক খাইতে, কিয়ামতের দিন আমাকে এইভাবে আগুনে পোড়াবে। এভাবে অনেক সময় গেল, ছেলেটা আর তার কাছে গেল না। সুন্দরভাবে আলাদা সাইডে সে ঘুমাইছে, তারপরে মেয়েটা আলাদা সাইডে ঘুমাচ্ছে। এভাবে ঘুমিয়ে রাত পড়লে মেয়েটা বলে যে এটা আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করেছে, আপনাকে পরীক্ষা করেছে, পরীক্ষা করার পরে দেখলাম যে আপনি ফার্স্ট হয়েছেন পরীক্ষা, সেই কারণে আপনাকে আমি বিবাহ করব এখন। পরে দিক থেকে পরে মেয়েটা ওই ছেলেটাকে বিবাহ করে। তারপর তাদের জীবন সংসার অনেক সৌন্দর্য কাটতে থাকে। এখানেই ছিল গল্প। আসল কথা হলো এটা আল্লাহ তাআলার ইচ্ছাই ছিল।